কোনো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, কিয়ামতের দিন কোন কর্মের কারণে মুক্তি মিলবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহর সাথে ধোঁকাবাজি করিও না। সে পুনরায় নবীজিকে প্রশ্ন করল, আল্লাহর সাথে ধোঁকাবাজি করার অর্থ কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহর নির্দেশ শুধুমাত্র তাহারই সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করো, অন্যের উদ্দেশ্য নয়। প্রিয় দর্শক, নবীজি বললেন, আল্লাহর নির্দেশ শুধুমাত্র তাহারই সন্তুষ্টির জন্য পালন করো, আল্লাহরই উদ্দেশ্যের জন্য আল্লাহর ইবাদতবন্দি করো, অন্য কেউ উদ্দেশ্যের জন্য নয়। এই পৃথিবীতে যত ধরনের ইবাদতবন্দি করব, যা কিছু করব, সব কিছু করব আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্যকে উদ্দেশ্য করার জন্য নয়। এরপরে আল্লাহ ছাড়া অন্য কাহার উদ্দেশ্যে আমল করার নামই আল্লাহর সাথে ধোঁকাবাজি করা। আরও বললেন, রিয়া থেকে বাঁচিয়ে থাকো। নবীজি বললেন কি, রিয়া থেকে বাঁচিয়ে থাকো, কেননা রিয়া তো শিরিক। নাউজুবিল্লাহ। রিয়াকারীকে কিয়ামতের দিন 4টি নামে ডাকা হইবে। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের মাঠে যে ব্যক্তি রিয়াকার, ওই ব্যক্তিকে 4টি নামে ডাকা হবে। রিয়াকার কাকে বলে এ সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। রিয়াকার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য ইবাদতবন্দি করে, আল্লাহকে দেখানোর জন্য নয়, সে মানুষকে দেখানোর জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করে। যা হোক, এখানে 1 নম্বর রিয়াকারকে হে কাফির বলে ডাকা হবে। হাসরের ময়দানে রিয়াকারকে 4টি নামে ডাকা হবে। 1 নম্বর হে কাফের, নাউজুবিল্লাহ। 2 নম্বর হে ফাজির, অর্থ পাপী। 3 নম্বর হে গাফের, অর্থ ধোঁকাবাজ। 4 নম্বর হে খাসের। 4টি নামে রিয়াকারকে ডাকা হবে। আর বলা হইবে, তোর আমল তু বিনষ্ট হয়ে গিয়াছে, নাউজুবিল্লাহ। তোর প্রতিদান তু বাতিল হয়ে গিয়াছে, আজ তোর উপকারে আসতে পারে এমন কোনো কিছু নাই। হে ধোঁকাবাজ, তোর আমলের বিনিময় তাহার কাছ থেকে আদায় কর, যাহাকে উদ্দেশ্য করে তুই আমল করেছিলি। নাউজুবিল্লাহ। যাহার উদ্দেশ্যে তুই আমল করিয়াছিলি, তাহার কাছ থেকে তুই বিনিময় গ্রহণ কর। প্রিয় দর্শক, কত ভয়ঙ্কর একটি হাদিস। এরপরে এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আল্লাহর শপথ করিয়া বলেন, এই যে এই কথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনিয়াছি। জৈনিক ব্যক্তি কতই না সুন্দর করিয়া বলিয়াছেন, নেক কাজ করা অপেক্ষা উহার হেফাজত ও সংরক্ষণ করা অধিক কঠিন। নেক কাজ করার থেকে ইহা সংরক্ষণ করা, হেফাজত করা কঠিন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমরা এই দুনিয়াতে যা কিছু করব, সব কিছু করব আল্লাহর উদ্দেশ্যে, কোনো মানুষের উদ্দেশ্যে ইবাদতবন্দি করব না, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রিয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, রিয়ামুক্ত আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।